2021 ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া নন্দীগ্রামের দেবব্রত মাইতির পরিবার আস্থা হারাচ্ছে সিবিআই তদন্তের ওপর। 2021 সালে 2রা মে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরানোর পর নন্দীগ্রামে হিংসাত্মক ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। নন্দীগ্রাম বিধানসভার কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের চিল্লো গ্রামের দেবব্রত মাইতি সেই হিংসায় গুরুতর জখম হয়ে 13ই মে মারা যান। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত করলেও পরবর্তীকালে কোর্টের নির্দেশে সিবিআই তদন্তের ভার গ্রহণ করে। ইতিমধ্যে 42 জনকে দফায় দফায় চিহ্নিত করা হয়েছে। তাদেরকে প্রথমে জেলে, তারপরে পূর্ব মেদিনীপুর জেলার বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়। অবশেষে 2024 লোকসভা নির্বাচনের পরে নন্দীগ্রামে ফেরে ওই 42 জন। দেবব্রত মাইতির পরিবারের পক্ষ থেকে তার ছেলে রঞ্জিত মাইতি উষ্মা প্রকাশ করে বলেছেন, পুলিশি তদন্তে আস্থা না রেখে সিবিআই তদন্তে গেলাম। সেই সিবিআই 5 বছর হতে গেল কোনোভাবে দোষীদের সাজা দিতে পারল না। দেখুন, 2021 সালে বিধানসভা নির্বাচনের গণনার পরে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তার গুন্ডা বাহিনীরা একসঙ্গে মিলিতভাবে দেবব্রত মাইতিকে খুন করেছে। তো বিষয়টা রাজ্য পুলিশের হাতে প্রথমে দায়িত্ব ছিল, তার পরবর্তী পর্যায়ে সিবিআই হাতে দায়িত্ব ছিল। আমরা এখনও পর্যন্ত সিবিআই কার্যকলাপেও সন্তুষ্ট নয়, কারণ 2021 থেকে 25 শেষ হতে গেল, এখনও পর্যন্ত যারা দোষী ব্যক্তি তাদের উপযুক্ত শাস্তি হয়নি। আমরা আশা করব যে সিবিআইর কাছে যত তাড়াতাড়ি সম্ভব দোষী যারা এর সঙ্গে যুক্ত, দেবব্রত মাইতি খুনের ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের উপযুক্ত শাস্তি হবে। আপনার নাম এবং পরিচয়? মৃণাল পাল, তমলুক সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। আর একটা কথা বলি, আমাদের পরিবার বা আমরা এইটুকুই মানে ভরসা করতে পারছি না। কোথাও কোথাও সিবিআইয়ের উপর থেকে আমাদের একটু যেন ভরসা সরে যাচ্ছে পরপর। যে আমরা জিনিসটাকে, বিচার প্রক্রিয়াটাকে যেভাবে দেখতে চেয়েছিলাম যে খুব দ্রুতগতিভাবে সিবিআই আমাদের ম্যাটারটাকে সলভ করবে এবং আমার বাবার খুনিদেরকে সাজা দেবে, সেই জায়গাটা থেকে কোথাও শুধু কেসটাকে এই সামান্য আজ গত কয়েক মাস ধরে কেসটা তো ঝুলেই ছিল। ঝোলার পরে আজকের গত কয়েক মাসের পরে একটা রেজাল্ট এসেছে, যেটা হচ্ছে বাইরের ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া, রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাইরের রাজ্যে নেওয়ার জন্য এর জন্য আমরা 2023 সালেই অবভিয়াসলি আমরা অ্যাপ্লাই করেছিলাম যাতে কোর্টে যে ওটা হয়ে। এটার সাথে আমার মানে কেসের 2023 সালে আপনারা অ্যাপ্লাই করলেন যে বাইরের রাজ্যে মামলাটা ট্রান্সফার করা হোক। সেখানে 2025-এ এসে বলা হচ্ছে বাইরের রাজ্যে ট্রান্সফার হবে। কেনই বা চেয়েছিলেন বাইরের রাজ্যে ট্রান্সফার? এখানে অবভিয়াসলি যারা সাক্ষী দিয়েছে আমার সাথে, যারা আরও আমার পারিবারিক বা গ্রামের লোক যারা সাক্ষী দিয়েছে, তারা কোথাও না কোথাও এই রাজ্যে থাকলে, তারা মানে এইখানে থাকলে বা এই রাজ্যে যদি বিচার ব্যবস্থাটা হয়, সেটা ওরা ভয় ভীতিতভাবে ওদেরকে মানে ধমকানি বা চমকানি দিয়ে যাতে সাক্ষীগুলোকে ডিভোল্ভ করা যাবে সেই হিসেবে। দেখুন, বাবা আমার গেছে, আমি অবভিয়াসলি সামনের ধারে আমাকে যদি কেউ বন্দুকও দেখায় তবুও আমি সামনে গিয়ে কোর্টের সামনে দাঁড়াতে হয়তো ভয় পাবো না। কিন্তু বাদবাকি যারা আছে তাদেরও তো লাইফ রিস্কের ব্যাপার আছে, তো তারা সেখানে নিশ্চয়ই সেখানে দূরে সরে যাবে। যাতে এদেরকেও সরিয়ে দেওয়া যায়, তাতে সুরক্ষাটার একটা ভেবে এটা করা হয়েছে আর কি। এলাকার বিধায়ক প্রথম থেকে আপনাদের সঙ্গে আছে, এখনো কি পূর্ণ আপনাদের করছে বা আপনাদের সঙ্গে? আমরা মানে অবভিয়াসলি আমাদের পরিবার এবং আমি মানে মন থেকে এবং ওনার কাছে সৌজন্য এবং কৃতজ্ঞ বোধ থাকবো সারা জীবন আমাদের কাছে, যে উনি আমাদের কাছে একটা ভগবানের মতন এসে দাঁড়িয়েছে। আমার বাবা চলে যাওয়ার পর যে উনি যেভাবে শুধু দাঁড়িয়েছে, পরিবারের পরিকাঠামোকে দাঁড় করানোর থেকে করিয়েছে, তা বাদেও উনি কেসটাকে নিয়ে যেভাবে দ্রুত গতিভাবে এগিয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া ওনার কাছ থেকে। তবুও আমি ওনার কাছে সারা জীবন একটা মানে আমরা পরিবার খুবই ওনার কাছে মানে কৃতজ্ঞতা বোধ থাকবো, যে উনি আগেও মানে ছিলেন 2021 সাল থেকে, আশা করি এখনও অবধি আছে এবং পর্যন্ত পরেও উনি থাকবে। এটা উনি সবসময়ের জন্য বলেছে যে আমার কাছে মানে দেবব্রত মাইতি একটা পরিবারের মতন আমাদের। তো উনি সবসময়ের জন্য যে মানে করেছে কাজগুলো বা আমাদের পরিবারের পাশে যেভাবে দাঁড়িয়েছে বা বাবার কেসটাকে যেভাবে উনি সবসময়ের জন্য চেষ্টা করছে, সেভাবে আমাদের কাছে তো অনেক শুভেন্দু অধিকারী মাননীয় বিধায়ক আমাদের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে অবভিয়াসলি আমাদের পরিবারের তরফ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। কিন্তু বাট আমি তবুও এর পরেও একটা আমাদের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে মানে আবেদন করব, যাতে আপনি মানে একটু বিচার ব্যবস্থাটাকে, যাতে দেবব্রত মাইতির বিচার ব্যবস্থাটাকে দ্রুত গতিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়,
তার জন্য যেন আপনার কাছে আমার পরিবার থেকে খুবই মানে মানে অন্তর থেকে খুবই রিকোয়েস্ট থাকলো আপনার কাছে যে আপনি এটা খুব দ্রুতগতিভাবে এগিয়ে নিয়ে যান। এই ব্যাপারে সুরেন্দ্রবাবুর সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে যে এই গল্প? না, এখনও কিছু আলোচনা হয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।